গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি। আজকে ভয়েস ওভার দিয়ে গুড মর্নিংটা বললাম, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িতে কাজ হচ্ছে। আগের দিন থেকেই কাজ শুরু হয়েছে, আমরা ছিলাম না, তোমরা ফিস্টের ভিডিওটা পেয়েছো, তো সেদিন থেকেই কাজ শুরু হয়েছে। সে আর কিছুই করতে পারিনি। আর আজকেতে তোমার কাজ একটু কমই হয়েছে, তার আগের দিনকে প্রচুর কাজ হয়েছে, তাই দিদির সাথে তোমাদের একটুখানি মুখটা দেখিয়ে দিলাম। এরপরে আমি চলে এসেছি দেখো চা করতে। টোটাল হচ্ছে 3, 4, 5, 6, 7 জনের চা হবে। আর এখানে মাকে আর কি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো জুম করে। তো এই কজনের চা হবে, চাটা করে নিচ্ছি। ভাত হয়ে গেছে, আর এই যে ওনারা কাজ করছে দেখলে তো, প্রচণ্ড শব্দ হচ্ছিল, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো, তাই শুধু তোমাদেরকে মুখই দেখিয়ে যাচ্ছি। এরপরে চাটা হয়ে যাওয়ার পর দিদি নামবে, এই দেখো ওকে আবার চাটা দিয়ে দিয়েছি, ও এবার গিয়ে ওপরে দিয়ে আসবে। দিয়ে আস্তে আস্তে ওদের চা খাওয়াও হয়ে গেছে, ওরা আবারও কাজে লেগে গেছে। আর সকাল থেকে যেগুলো তোমাদের দেখিয়েছি সেগুলোতে তো আমি কথা বলতে পারিনি, কারণ হচ্ছে আবার পরে কথা বলছি। দেখলে তো কীরকমভাবে শব্দ শুরু হয়ে গেল, আবার বন্ধ করে দিলাম। তোমাদের এক ঝলক একটু রান্নারগুলো দেখিয়ে দিচ্ছিলাম, যে ফুলকপি হয়েছিল, ফুলকপি আলুর তরকারি হয়েছিল, পনির বলছি, ধোকা হয়েছিল। আর ব্রেকফাস্টে হয়েছিল হচ্ছে এই যে পাউরুটি, গুড় দিয়ে খেয়েছিলাম। যেহেতু ফিস্টের দিনকে আমরা পাউরুটি গুড় খেয়ে গেছি, একটা আলাদা টেস্ট পেয়েছিলাম, তো সেটাই আর কি ব্রেকফাস্ট করেছে। এগুলোকে সেঁকে নিচ্ছে, নাহলে কি বলো তো অ্যাসিডিটি হয়ে যাবে, তো তার জন্য সেঁকে নিচ্ছে। আমরা 4 জনই হচ্ছে পাউরুটি আর গুড়ই খেয়েছিলাম। আর বেগুন অর্ধেক ছিল, তো সেটাকে ভাজা করে নিয়েছিল। এই যে দেখো পাউরুটি, গুড় আর বেগুন ভাজা, এটা হচ্ছে দিদি খাবে। আর আমি শুধু একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম এটার সাথে, মানে অ্যাড হয়েছিল ডিম সিদ্ধ। এবার যেহেতু কথা বলতে পারছে না, সেহেতু ক্যাত মেরে খাচ্ছে এখানে, খাওয়াই দেখো, আর কি করা যাবে। তারপরে হচ্ছে আমরা খেয়ে নেবো। খাইয়ে নেওয়ার পরে এসি যখন সার্ভিস করতে আসবে, তখন হচ্ছে দিদি ওপরে পুজো দিতে উঠে গেছিলো, কিন্তু ওপরে আসলে ওই মিস্ত্রি দাদারা খাওয়া দাওয়া করছিল, তারপরে কাজ করছিল বলে আর সেই ভিডিও ক্লিপটা নেয়নি। আর দেখো এখানে কত কথা বলছে, কিন্তু কিছু কথাই শোনা যায় না, ভিডিও অন করেই কথা বলতে থাকছিল। যাই হোক, তারপরে এই যে আমাকে দিয়ে দিয়েছে, আমি এখানে মানে এটা ওরই খাবার। তারপর আমি খাচ্ছিলাম হচ্ছে গুড় আর বেগুন ভাজা আর ডিম সিদ্ধ পাউরুটি, এটাই খাচ্ছিলাম। আর বাড়িতে কাজ হলে জানো এরকম একটু প্রবলেম হবে। এখন বাজে 12:30, আর সিঁড়ির কাজ কিছুটা প্রায় শেষ হয়েছে, এখনো কাজ বাকি আছে। তো আওয়াজটা বন্ধ হয়েছে বলে আমি কথা বলতে এলাম, না হলে তো সবই ভয়েস ওভার দিয়ে যেতে হচ্ছে, সবই ভয়েস ওভার দিতে হবে আমাকে। তো আজকে রান্না হবে ফুলকপি, মানে বিউলির ডাল হবে, ফুলকপি আলুর রোস্ট বা তরকারি যেটাই বলো, আর হবে হচ্ছে ধোকা। আমার জন্য মাছ এনেছে, কিন্তু মাছটা মা ফ্রিজে রেখে দিয়েছে। সো চলো, আমি ভিডিও এডিটিং এর কাজে বসবো। কালকের ভিডিওটা অনেক বেশি, মানে ভয়েস ওভারটা বেশি দিতে হবে, কথা কম হয়েছে, ভয়েস ওভার বেশি দিতে হবে। সো এটা একটা হেক্টিকের কাজ, ভয়েস ওভার যেখানে দিতে হয় সেটা আমার খুব বোর লাগে। চলো কাজটা শুরু করি, এডিটিং এর কাজটা না করলে পোস্ট হবে না টাইমে, সাথে থাকো। এই যে দেখো, তারপর এসি সার্ভিসিং এ চলে এসেছিল, আমি আবার উপরে গেলাম। তো এই দেখো সার্ভিস করছে। প্রথম মানে এসি সার্ভিসিং 3টে ছিল, প্রথমটা ড্রাই ওয়াশ ছিল, তারপরেরটা আর কি জল টল দিয়ে পরিষ্কার করার একটা ব্যাপার ছিল। তো ওই জন্য আমি কাপড় টাপড় দিয়ে দিয়েছি, উনি পরিষ্কার করছে। আর যেহেতু আমার ঘরে অনেক কটা কুকুর রয়েছে, তা তাদের লোমগুলো এসি আর ওটা তারও বেশি টেনে নেয়, লোমগুলো এত ধুলো ময়লা হয়েছে। দেখতেই পাচ্ছি, কত জুম করে দেখাচ্ছি, দেখো কত ধুলো জমেছে। ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করছে, আর আমাকে বলছে যে এরকম ভাবে এসি চালিয়ে কুকুরকে না ঢোকানোই উচিত, এসিটা চালিয়ে ঘর ঠান্ডা করে তারপর যেন ডগিগুলোকে ঢোকায়, এই ব্যাপারেই কথাবার্তা হচ্ছিল। তারপরেও পরিষ্কার টরিষ্কার করছিল। তার তোমাদের আমি দেখাচ্ছি যে এসির মেন যে ডাব্বাটা, এই ডাব্বাটা কত ধুলো আর কত ময়লা পড়েছে, দেখো কত ধুলো আর ময়লা পড়েছে। এরপরেও ওই সমস্ত খুলে নিয়ে গিয়ে বাথরুমে ভালো করে এগুলো সার্ফের জলে ওয়াশ করে, ওই যে ওটা আনছে। তারপরে বাথরুমে দেখাচ্ছি, দেখো কত ভালো করে ওয়াশ করছে এগুলোকে, মানে অনেক খেটেছে। মানে সেকেন্ড সার্ভিসিংটা বেশ ভালোই মন মতো হয়েছে, ভালো করে পরিষ্কার করে ঝকঝকে করে দেখো আবার লাগাতে চলে এসছে এগুলো।
মানে এবার ঠিকঠাক করে লাগাবে, স্ক্রুগুলোকে আর কি সাইড করে রেখেছিল, ওগুলো দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবে। আর এসি নিয়ে নানা কথা হচ্ছিল যে এরপরে কুকুরের লোম, মানে যাদের বাড়িতে কুকুর আছে তাদের বাড়িতে এসিতে ধুলো ময়লা ঢুকলে কি পরিষ্কার করতে হয়, জেট লাক আই থিঙ্ক, না জেট কিছু একটা সামথিং নাম, এরকম জেট দিয়ে কিছু একটা নাম, এটা দিয়ে পরিষ্কার, এটা দিয়ে পরের বারে আমাদের পরিষ্কারটা করাতে হবে, কারণ যেহেতু কুকুর থাকে না সেহেতু একটু করতে হয় এরকম পরিষ্কার। তো একটু বুঝে শুনে লাগাচ্ছে। আর দিদি তো উপরে পুজো দিতে চলে গেছে, আর মিস্ত্রিরা অলরেডি কাজ করছে, যেখানে তাই জন্যই আমাকে ভয়েস ওভার দিতে হলো, না তো আমি কথাই বলতে পারতাম। প্রচণ্ডই শব্দ হচ্ছে তাই আর এখানে কথা বলিনি। ও কাজগুলো করে নিচ্ছে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আমি। আর দুপুরের খাওয়ার সময় আর আমি ভিডিও অন করিনি, কারণ আগের দিনের ভিডিওটা এক্সপোর্টে বসিয়েছিলাম, সেই জন্য। দেখো ভালোভাবে মেশিনটা লাগিয়ে দেওয়ার পরেও গামছা দিয়ে ভালো করে প্লেট পরিষ্কার করছে, যাতে একদম এসিতে যখন হাওয়া বেরোবে খুব ভালো করে একটু পর্যবেক্ষণ করবে। তো বছরে 3টে, অনেকে 2টো থাকে, আর আমাদের যেখান থেকে নিয়েছি সেখানে বলেই দিয়েছিল 3টে ফ্রি সার্ভিসিং রয়েছে, 2টো তো হয়ে গেছে, আর একটা দেখা যাক করা যায় কিনা বা কবে যায়। তো আর শীতকালে এসিটা একটু কমই ধুলো ময়লা পড়ে, এটা গরমকালে মেনলি ময়লাটা পড়েছিল, তারপরে শীত পড়ে গেছে, একদিনকে আবার ডাকা হয়েছিল, তো সেদিনকে ক্যান্সেল হয়ে যায় বলে দিয়েছিটা, তাই জন্য তখন আর হয়নি, পরে আবার বুকিং করে ওদেরকে ডাকতে হয়েছিল। দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, এই যে ঢাকনাটা আটকে দিচ্ছে উপর দিকে। এবার বলেছে শীতকালটা আমি এসির উপরে কোনো কিছু সাজিয়ে রাখতে পারি, কিন্তু গরমকালে কিছু রাখা যাবে না, কারণ এসির হাওয়া বেরোতে খুব প্রবলেম হয়ে যাবে, উপরে যেহেতু মেনলি মেশিনটা উপর দিয়ে বেরোয় সেহেতু একটুখানি প্রবলেম হয়ে যাবে। এটা লাগিয়ে দেওয়ার পরে ও হচ্ছে একটা সাইন মানে যে বিল ফিল রয়েছে সেই বিলগুলো সাইন করবে। আর বাইরের দিকে যে আউটডোরে আমাদের মেশিনটা রয়েছে, যেটা বাইরে থাকে এসির মেশিন, সেটা তো এই দেখো নিচে ফুল গাছ আছে, তো সেও আমায় জিজ্ঞাসা করছিল জল দিয়ে পরিষ্কার করবো, বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো অনেকের আবার সেটা পরিষ্কার করতে গেলে অনেক নোংরা জল বেরোয়, কিন্তু আমাদের সেটা বেরোয়নি, কারণ তার আগে পরিষ্কার করাই ছিল। এই দেখো বিলপত্র রেডি করছে, তারপর আবার আসছি। বাজে হচ্ছে 1:30, স্নানে যাব, চোখ মুখের অবস্থা খুব খারাপ, মানে কালকে এসে ফ্রেশ হয়েছি, এবার একটু ট্যান ফ্যানও মুখে পড়েছে, ক্লিন করব। তো স্নানে যাব, চলো সাথে থাকো। দিদি তো পুজো দিতে উঠে গেছে, আমাদের রেলিংয়ের কাজও কমপ্লিট, তো তোমাদের সাথে পরে শেয়ার করছি, স্নানটা করে আসি, পরে বিকেলের দিকে পারলে শেয়ার করছি, ঠিক আছে? আর ওর খাওয়া হয়ে গেছে, চলো সাথে থাকো। এই কটা জামা কাপড় ছিল, এইগুলোকে গুছিয়ে নিলাম, ঠিক আছে দেখাচ্ছি। এই কটা জামা ছিল, 1, 2, 3টে, এই একটা 4টে, এই কটা জামা কাপড় ছিল। আর এখন বাজে হচ্ছে 3:20, সো ওই যে পুজো দিয়ে চলে এসছে, খেতে যাব। আর সিঁড়ির কাজ হয়ে গেছে, পরে দেখাবো সেটা। নিচে রান্নাঘর মুছলাম, অনেকগুলো কাজ করলাম, সেগুলো আর শেয়ার করা হয়নি। হ্যাঁ সব হয়ে যাক, তারপর তোমাদের সাথে মানে ফাইনালটা শেয়ার করবো, বুঝলে? এখন যেটা সাইড দিয়ে একটু আধটু দেখতে পাচ্ছ সেটা ঠিক আছে, ব্লগে দেখাই যায়, ডেলি ব্লগ যেহেতু। আর পুরো ফাইনালটা দেখাবো হচ্ছে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন দেখাবো ফাইনালটা। সাথে থাকো, এখন খেতে যাব, পরে কথা বলছি আবার, টাটা। চলো, এখন 11টা বাজে, আর বসে আছি এখানটায়, ভিডিওটা আজকে নেওয়া হয়নি সেরকম, রুটি ফুটি হয়ে গেছে করা। তো এই দেখো সব ইটের গুঁড়ো টুড়ো পড়ে আছে, তো খাবো একটু বাদে খাবো। তো তোমরা তো দেখতেই পেলে আজকে আবার এসি সার্ভিসিং করতে এসেছিল, এসি সার্ভিসিং করে গেল, তারপরে এই কাজগুলো হচ্ছিল, ঘরেতে তো কাজ হলে জানোই চারিদিক নোংরা ঝোংরা, আবার এসি পরিষ্কার করছি সেগুলো নোংরা ঝোংরা, তো ওইগুলো পরিষ্কার করতে হবে, কালকে সব পরিষ্কার হবে। তো এইগুলো জাস্ট এক ঝলকে ভিডিও দেখো, এরপর পরে তোমাদের সব দেখাবো। আর নিচে হচ্ছে ওই কালকে রান্নাঘর ঠান্নাঘর এই সমস্ত কাজগুলো হবে, তো অবশ্যই শেয়ার করব। খাবো যখন আবার কথা বলছি, এখন অফ করলাম।
অনেক সন্ধ্যেবেলা অনেকক্ষণ মানে সেই দুপুরে কথার পর অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে ক্যামেরা এলাম। দিদি ঘরে আছে, আমি তোমাদের সাথে কথা বলবো বলে বাইরেটা এলাম। চলো সাথে থাকো। রাতের ডিনার, এই রুটি, এই যে ধোকা, দেখো ধোকাটাই তোমাদের ধোকা দেখালাম। আর এই যে গুড়টার টেস্ট সেরম ছিল। আর এই দেখো, চলো খেয়ে নি, এখন 11:30 বাজে, পরে কথা বলছি। ভিডিওটা কি এখানে শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টাটা। তুই পরে আর নয়, এখানে ভিডিও শেষ। সবাই খুব ভালো থেকো, টাটা।